আপনার ফোনে এমবি আছে তারপরেও ডেটা কানেকশন চালু হচ্ছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি রনি আপনাদের সাথে। চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমরা সর্বপ্রথম আমাদের সিমের ডেটা কানেকশন চালু করব। তো আমি বাংলা লিংকে ডেটা কানেকশন চালু করছি। তো দেখতেই পাচ্ছেন আমার বাংলা লিংকে ডেটা কানেকশন চালু হচ্ছে না। তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে সিম্পলি ছোট্ট একটা কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে আসার পরে এখান থেকে আমরা খুঁজে বের করব সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। তো আমরা সিম্পলি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা খুঁজব আমাদের যেই সিমটায় ডেটা কানেকশনটা করতে চাচ্ছি সেই সিমটা। তো আমরা বাংলা লিংকে ডেটা কানেকশন করব। আমরা সিম্পলি বাংলা লিংক সিমে চলে যাচ্ছি। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আমরা সিম্পলি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের কোনো অ্যাক্সেস পয়েন্ট নেম সেটিং করা নেই, যে কারণে আমাদের ফোনে ডেটা চালু হচ্ছে না। তো প্লাস আইকন দেখছেন, নিউ এপিএন একটা সেটিং এখান থেকে করতে হবে ছোট্ট। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে যে নেম আছে, নেমে এখানে লিখতে হবে, যদি বাংলা লিংক হয় তাহলে বিএল ইন্টারনেট, গ্রামীণ হলে জিপি ইন্টারনেট, এয়ারটেল হলে এয়ারটেল ইন্টারনেট, রবি হলে রবি ইন্টারনেট। তো আমার যেহেতু বাংলা লিংক সেহেতু আমি বিএল ইন্টারনেট দিয়ে দিব। তো আমি বিএল ইন্টারনেট লিখে দিচ্ছি, INTERNET, বিএল ইন্টারনেট। আর এপিইন এখানে আমরা শুধু ইন্টারনেট, INTERNET, ইন্টারনেট। আর আমরা আর কিছু করব না, শুধু এই অপশনটাতে আমরা নেসেসিটিটা সিলেক্ট করে দিব। আর এপিএন টাইপে এখানে আমরা ডিফল্ট লিখে দিব, DEFAU, ডিফল্ট লিখে দিব, ওকে করে দিব। এখন আমরা শুধু এটা সেভ করে দিব। সেভ করার পরে আমরা এটা সিলেক্ট করে দিব। সিলেক্টের পরে আমরা এখন হোম স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা আমাদের ডেটা কানেকশনটা চালু করে দেখব যে আমাদের ডেটাটা ঠিকঠাক মতো কাজ করছে কি না। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখতেই পারছেন ক্লিক করার সাথে সাথে আমার ফোনে ডেটা কানেকশন হয়ে গেছে। তো আশা করি আপনাদের সবার সমস্যা এভাবে সমাধান হবে। তো ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।